120 টাকা থেকে রোজ 170 টাকা বাড়ার ঘোষণায় সিলেট বিভাগ চা শ্রমিক হল খুব খুশি। যেটা বাগানো রবিবার হাফতার ছুটি আসিল না ওটা বাগানোর শ্রমিক হল আনন্দ মিছিল আর গান বাজনা বাজাইয়া খামু লাগছেন। আর বাকি এরা খামু লাগবা সোমবার। দাবি করা রোজ 300 টাকা না পাইলেও শ্রমিক হলে মনে করা প্রধানমন্ত্রী যেহেতু শ্রমিক হলের বাইরে নজর দিছেন তে আর তার ভাগ্য ফিরব। সামনের বছর নয়া চুক্তির সময় রোজ আর বাদ বাকি সুযোগ সুবিধা আরো বাড়বো করে আশা করা তারা। সিলেট বিলের 22টা বাগানোর মাঝে 6টা বাগানও হাফতার ছুটি আসিল রবিবার। বাকি 16টা বাগানোর শ্রমিক হলে রবিবার বিয়ানে আশি খুশি খড়িয়া খামো লাগছেন। মাল্লিছড়া আর লাকাতোরা বাগানোর শ্রমিক হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইয়া বিয়ানে আনন্দ মিছিল লইয়া খামো গেছেন। এরা ছাড়াও সিলেটের আরো বাগান হলো শ্রমিক নাচিয়া নাচিয়া গান গাইয়া আনন্দ করছেন। মাল্লিছড়া বাগানের মুরব্বী শ্রমিক রমা কৈরিয়ে কইছেন আগে তাই 120 টাকা রোজে খাম করতা, বিয়ানে চা খাইয়া খামো আইবার মতো অবস্থা আসিল না। প্রধানমন্ত্রী তারা রোজ 170 টাকা করছেন, তাই রোজ 300 টাকা করিয়া দিবা এটা তারার বিশ্বাস। লুপ খাইয়া আইছি কিন্তু একটু পুরা লুপ লইয়া আর আইতে ভাগ্যে জড়ছে না। এই এক বোতল পানি আর এক বোতল চা পানি লই আইছি। চা পানি ভাতিও নাই, পত্রিকা নেই, পাতিও নাই। বেটি যদি 170 টাকা প্রধানমন্ত্রী করতে পারছে 300 টাকাও দিতে পারবো, আমরা খুশি আল্লাহর দরবারও। নেত্রী আমাদের কথা রেখেছেন, মজুরি দিয়েছেন 170 টাকা, এতে আমরা অনেক খুশি এবং আমাদের নেত্রীকে অনেক ধন্যবাদ দিই। আমাদের অন্তরাল থেকে ওনাকে অশেষ ধন্যবাদ দিই। প্রধানমন্ত্রী আমাদের যদি 300 টাকা মজুরি দেন তাহলে আমরা কাজে জয়েন করব। এখন প্রধানমন্ত্রী যখন বলেছে যে 10 তারিখে আমি তোমাদের সিদ্ধান্ত দিব, এখন 170 টাকা আমাদের মজুরি দিয়েছে, এতে আমরা সন্তুষ্ট নয়, কিন্তু তারপরও প্রধানমন্ত্রীর কথা মতো আমরা এই 170 টাকা মেনেছি। আর 4 মাস বাদে যে আরও আমাদের টাকাটা বাড়বে এই প্রত্যাশায় আমরা রইলাম। বাংলাদেশ চা শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক রিতেশ মোদিয়ে কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 170 টাকা রোজ ঠিক করিয়া দিবার বাদে চা শ্রমিক হল খামো লাগার সিদ্ধান্ত লইছেন। যদিও রোজ ন্যায্য নাই, তার আশা আছিল রোজ কম করে হইলেও 200 টাকা হইব। এর বাদে যেহেতু প্রধানমন্ত্রী একটা রোজ ঠিক করছেন, এর লাগে শ্রমিক হলে তানবাদী সম্মান শ্রদ্ধা আর বিশ্বাস রাখিয়া খামো লাগছেন। প্রধানমন্ত্রী কইছেন আস্তে আস্তে আরো সুযোগ সুবিধা বাড়বো। তাই আরো কইছেন 2 বছর বাদে বাদে মালিক হলের লগে চা শ্রমিক হলের নয়া করে চুক্তি হয়। 2023 ইংরেজির জানুয়ারিত নয়া চুক্তি হইব। এই চুক্তির সময় শ্রমিক হলের দাবির ন্যায্য রুজি বাড়বো করে তারা বিশ্বাস করেন। রোজ বাড়ানির দাবি লইয়া গেছে 9 তারিখ থেকে 2 ঘন্টা খাম বাদ আর 13 তারিখ থেকে সারা দেশও চা বাগানোর শ্রমিক হলে অনির্দিষ্ট কালর লাগে ধর্মঘট করছিলা। দাবি আদায়ের লাগে গেছে কয়দিন গরম আছিল চা বাগান হল। আন্দোলন সফল করার লাগে শ্রমিক হলে সড়ক, মহাসড়ক আর রেল লাইন অবরোধ করছেন। এর বাদে বৈঠক করিয়া রোজ 145 টাকা করার ঘোষণা দেওয়া হয়, কিন্তু এটা মানছেন না শ্রমিক হলে। হেশমেশ চা বাগানের মালিক হলের লগে শনিবার বিয়ালে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা বাগানের মালিক এম শাহ আলমের নেতৃত্বে 13 সদস্যের একটা প্রতিনিধি দল এই বৈঠকও আসলা। 2.5 ঘন্টা বৈঠক বাদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস নয়া রোজ বাড়ানির সিদ্ধান্তের কথা ঘোষণা করছেন। হ্যাঁ, আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে বের হয়েছি, যেহেতু ওনার কাছে দাবি ছিল আর কি চা শ্রমিকদের মজুরিটা যাতে সঠিক হয়, এবং আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রীর কথা অনুসারেই আমরা কাজে বের হবো। সেহেতু আমাদের আগে 120 টাকা ছিল মজুরি, প্রধানমন্ত্রী মালিক পক্ষের সাথে বৈঠক করে আমাদের আরও 50 টাকা মজুরি বৃদ্ধি করেছে। এতে আমরা কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছি, এবং আগামীতে যে 4 মাস পরে আবার নতুন চুক্তি আছে আমাদের দ্বিপাক্ষিক যে চুক্তি মালিকদের সাথে, আমি আশা করি প্রধানমন্ত্রী যাতে সেই দিকে একটু নজর রাখে এবং আমাদের মজুরিটা আরও বৃদ্ধি করা যায়।